সেই আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর সে একবার মদিনায় গেছে, আল্লাহ নবী রওজা জিয়ারত করছে। রওজা জিয়ারত করার পরে এখন বলছে যুগের ইমাম মালিক, আস্তাকবিলুল কিবলাতা আম ইলা রওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ইমাম, আপনি ফতোয়া দিন যে আমি তো নবীর রওজার কাছে আছি, রওজা জিয়ারত করলাম, এখন দোয়া করব, আমি কি নবীর রওজার দিকে ফিরবো না কিবলার দিকে ফিরবো? কথা বোঝেন নাই? আমি কি নবীর রওজার দিকে ফিরে দোয়া করব নাকি কিবলার দিকে ফিরে দোয়া করব? ইমাম মালিক বলে লা তাসরিব ওয়াজহাকা আন রওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্নাহা কিবলাতুকা কিবলাতু আবাইকা। জোরে কান্না সুবহানাল্লাহ। ও খলিফা আবু জাফর মনসুর নবীর রওজার কাছে আসছেন, রওজার কিনারে নবীর জিয়ারত করে আপনি দোয়া করবেন। নবীর রওজা থেকে আপনার চেহারাকে অন্য দিকে ঘোরাবেন না, নবীর রওজার দিকে ফিরে দোয়া করেন, কারণ নবীর রওজা আপনার কিবলা, আপনার পূর্বপুরুষের কিবলা। জোরে কান্না সুবহানাল্লাহ। আজকে কিবলা নিয়া, কিবলা মানে আনে বলেছি সামনের বস্তু কিবলা বলা, ঠিক না বলেন? কিবলা বলে কি কাবা বুঝাবে? সামনে যেই বস্তু রাখা তাকে কিবলা, এটা সম্মানজনক বিষয় বলা হচ্ছে। এই জন্য আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা কিবলাতান তারদাহা, আমি আপনার চেহারাকে এমন কিবলার দিকে ঘুরিয়ে দেব যেই কিবলার দিকে আপনার মন সন্তুষ্ট হবে, ঠিক না বলেন? এই জন্য নামাজের জন্য কিবলা হচ্ছে কাবা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়াস সামাউ কিবলাতুদ দোয়া, আর আসমান হচ্ছে দোয়ার কিবলা। জোরে কান্না সুবহানাল্লাহ।